হাজব্যান্ডের কাছ থেকে এভাবে বার্থডে সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি, আর জীবনে প্রথমবার বার্থডে সারপ্রাইজ পেলাম। এইভাবে পাবো তা তো কল্পনাও করিনি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার বার্থডে, তো হঠাৎ করে হাজব্যান্ডের কাছ থেকে সারপ্রাইজ পেলাম। আর জীবনে ফার্স্ট টাইম বললে চলে, আমি কখনো আমার বার্থডে সেলিব্রেশন করিনি। তো ফার্স্ট টাইম হাজব্যান্ডের পক্ষ থেকে বার্থডে সেলিব্রেশন। আর সব থেকে বেশি আনন্দ পাচ্ছে মুনতাহা। আসলে আমার বার্থডেটা হচ্ছে নামে, কাজে তো হচ্ছে মুনতাহা। তো মুনতাহাকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে দিলাম। তো মুনতাহাই কেকটাকে বের করতেছে, আর সব থেকে বেশি আনন্দ করতেছে মুনতাহা। আর ও বলতেছে ওরই বার্থডে। তো আমি হচ্ছি নামে, কাজে হচ্ছে মুনতাহা। তো মুনতাহাই বেশি আনন্দ করতেছে। আর মা হওয়ার পর থেকে নিজের আনন্দের থেকে মেয়ের আনন্দটাই বেশি। আর মেয়ে যে জিনিসটাতে আনন্দ পায় ওই জিনিসটাতেই নিজের আনন্দ। তো এই তো আমিও চলে আসলাম কেক কাটার জন্যে। আর এই তো মুনতাহা দেখতে পাচ্ছ কি ভয় পাচ্ছে, আর এটা জ্বালাতে গিয়েও জ্বালাতে পারলো না। তো আমি না হলে তো হয়ই না। তো এই তো আমি জ্বালিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ মুনতাহা কি খুশি, আর মেয়ের মুখের এই হাসিটাই হচ্ছে বড়। তো আমি মাঝখানে আসি, তো আমার সাথে সবাই মিলে কেকটা কাটতেছে। তো মুনতাহাকেও নিলাম। তো সবাই মিলে কেক কাটলাম। আর জীবনে ফার্স্ট টাইম বার্থডে বলে কথা, তাও আবার হাজব্যান্ডের পক্ষ থেকে, এটা ভাবা যায় না। আসলে সবসময় ও খুব ব্যস্ত থাকে, আর এসব দিকে ও অত খেয়াল রাখতে পারে না। তো জানি না এবার কি করে ও খেয়াল রেখেছে, আর সেই খেয়াল অনুযায়ী আমাকে এভাবে সারপ্রাইজ দিল। আর আমার পরার যে ড্রেসটা দেখতে পাচ্ছ ওইটাও আমাকে গিফট করেছে বার্থডে উপলক্ষে। তো ওর দেওয়া জামা পরে এভাবে কেক কাটবো এটা কখনো কল্পনাও করতে পারিনি। তো এই তো কেকটা কেটে মেয়েকে খাইয়ে দিচ্ছি। জীবনে ফার্স্ট টাইম বার্থডে বলে কথা, তো কাউকে বলিও নি। তো ঘরের মধ্যে আমরা নিজেদের মতো করে একটু সেলিব্রেশন করলাম। আর আজকে রান্না করেছি হাঁসের মাংস, সাথে নিয়ে আসছে দোকান থেকে নান রুটি। তো এই তো রাতের খাবার হাঁসের মাংস, নান রুটি। তো রাতটা ভালোই কাটিয়েছি, সবাই মিলে অনেক আনন্দ করেছি, মজা করেছি। আর বিশেষ করে মুনতাহা তো বেশি আনন্দ করেছে। তো এখন রাতের খাবারটা খাবো। জীবনে সুখী হতে গেলে বেশি কিছুর প্রয়োজন পড়ে না, প্রিয় মানুষের কাছ থেকে একটু কেয়ারিং, একটু ভালোবাসা আর একটু যত্ন পেলেই যথেষ্ট। আর আমরা মেয়েরা অত বেশি কিছু চাই না, শুধু চাই একটু সম্মান, একটু কেয়ারিং, একটু ভালোবাসা আর ছোট ছোট কিছু ইচ্ছে পূরণ। তো এতটুকু করলেই হ্যাপি। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।